দক্ষিণ কোরিয়ার সীমান্ত বরাবর তীব্র গর্জনে চলছে গোলাবারুদের মহড়া। উত্তপ্ত এই উপদ্বীপে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক অনুশীলন যেন যুদ্ধের প্রস্তুতি। আর এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ছড়িয়েছে উদ্বেগ। বর্তমানে প্রায় ২৮,০০০ মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। এদের বেশিরভাগ অবস্থান করছে ক্যাম্প হামফ্রিজ নামক একটি বিশাল ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি। এখানেই চলছে কোরিয়ান তরুণদের জন্য কঠোর প্রশিক্ষণ কর্মসূচি কাতুসা, যা ৭৪ বছর ধরে চলমান রয়েছে। কিন্তু এই সামরিক সহযোগিতা বিনা খরচে নয়। ২০২৬ সালের মধ্যে দক্ষিণ কোরিয়াকে এর জন্য দিতে হবে প্রায় ১ বিলিয়ন ইউরো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ট্রাম্প চাচ্ছেন এই খরচ যেন বাড়িয়ে $10 বিলিয়ন করা হয়। তার ভাষায় দক্ষিণ কোরিয়া হলো একটি মানি মেশিন। সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনায়, বিশেষ করে উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক উপস্থিতি দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশটির অভ্যন্তরে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন এই যৌথ মহড়াই উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে এবং উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র উন্নয়নে উস্কে দেয়। শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, জাপানেও রয়েছে ৫০,০০০ মার্কিন সেনা এবং দেশটি প্রতি বছর এর জন্য ১.৩ বিলিয়ন ইউরো প্রদান করে। তবু ট্রাম্পের দাবি এই খরচ যথেষ্ট নয়, যার ফলে এসব দেশকেও এখন নিজের প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বলা হচ্ছে। এশিয়ার ভূরাজনীতিতে সামরিক ভারসাম্য এখন আরও স্পর্শকাতর। ট্রাম্পের মন্তব্য কি কেবল রাজনৈতিক চাপ নাকি ভবিষ্যতের বাস্তব চিত্র? এ প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, তবে এটি স্পষ্ট, বিশ্বশান্তির জন্য এখনো পথ অনেক বাকি। এই ঘাঁটিগুলোর রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং যৌথ অপারেশন পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশই ব্যয় হয় মার্কিন সহযোগিতার পেছনে। সেনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং দক্ষতা বৃদ্ধির জন্য কাতুসা প্রোগ্রামে মার্কিন নিয়মকানুন, শৃঙ্খলা এবং যুদ্ধ কৌশল শেখানো হয়। কিছু কোরিয়ান নাগরিক এবং শান্তিবাদী সংগঠন এই বিপুল সামরিক ব্যয় ও অস্ত্র প্রদর্শনের বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন। তাদের মতে, কোরীয় উপদ্বীপে শান্তির প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক আলোচনায় হওয়া উচিত প্রধান পথ। সেখানে যৌথ সামরিক মহড়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সরকার মনে করে মার্কিন বাহিনীর উপস্থিতি না থাকলে দেশটি এক মারাত্মক নিরাপত্তাহীনতার মুখে পড়বে।